আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যারা গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে 5টি পুরস্কার দান করবেন। কয়টি বলেন? 5টি পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার হলো যারা নামাজি লিল্লাহিয়াতান, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য নামাজ পড়ে, লোক দেখানোর জন্য নয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই নামাজি ওয়ালাদের প্রথম পুরস্কার হলো আমি মাওলা তাদের জীবনের সমস্ত সংকীর্ণতা দূর করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আমরা সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি মহাব্বত করে ভালোবেসে এই জান্নাতি বাগিচার মধ্যে বসা এবং কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছেন। সৃষ্টির পরে প্রত্যেকটা মানুষকে ইসলামী শরিয়াতের মধ্যে আবদ্ধ করেছেন। মানুষ জন্মগ্রহণ করার পরে মানুষকে 5টি জিনিস মেনে চলতে হয়। এই 5টি জিনিস যদি কারোর মধ্যে পরিপূর্ণ অর্জন হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই, কোনো দূর চিন্তা নাই। সে মৃত্যুর দেরি আছে, জান্নাতে যাইতে দেরি নাই। সেটা হলো ইসলামের মূল 5টি ভিত্তি রয়েছে, বুনিয়াদ রয়েছে। 1 নাম্বার কালিমা। এই কালিমা অন্তরে বিশ্বাস করতে হবে, স্বীকার করতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্তরের মধ্যে বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। 2 নাম্বার যাকাত। এটাও সমাজের এক শ্রেণী মানুষের জন্য, সকলের জন্য নয়। 3 নাম্বার হজ। এটাও সমাজের এক শ্রেণী মানুষের জন্য, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ করার সামর্থ্য দিয়েছেন, তাদের জন্যই ফরজ, জীবনে একবার। 4 নাম্বার রোজা। সেটাও বছরে 1 মাস মুসলমানের উপর ফরজ। কিন্তু নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদত বছরে একবার নয়, মাসে একবার নয়, সপ্তাহে একবার নয়, প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজ মুসলমানের উপর আদায় করা ফরজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন। এই নামাজ হলো ইসলাম নামক ধর্মের খুঁটি। যেই ব্যক্তি নামাজ আদায় করলো, সে কেমন যেন ইসলাম নামক ধর্মটাকেই ঠিক রাখলো। ওয়ামান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। যেই ব্যক্তি নামাজ পড়লো না, নামাজকে নষ্ট করলো, সে কেমন যেন ইসলাম নামক ধর্মটাকেই নষ্ট করে ফেললো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত পছন্দনীয় আমল হলো নামাজ।
পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন উসজুদে ওয়াকতারিব, বান্দা নামাজ আদায় করো, আমি মাওলা সিজদা দাও, সিজদা দেওয়ার মাধ্যমে তুমি বান্দা আমি মাওলার নিকটবর্তী হয়ে যাও। সমস্ত নবী রাসূলগণ নামাজের অনুসারী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে বলেন ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইসমাঈল আলাইহিস সালাম তিনি নামাজ আদায় করতেন এবং তার পরিবারের লোকদেরকে নামাজের প্রতি তাকিদ দিতেন। তিনি ওয়াকানা ইনদা রাব্বিহি মারদিয়া, এই কাজের জন্য ইসমাঈল আলাইহিস সালাম আমার কাছে ছিলেন পছন্দনীয়। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা সৃষ্টি জীব তার নিজ নিজ হালাতে আল্লাহ তাআলা তাসবিহ করে, নামাজ আদায় করে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন গাছ কিয়াম অবস্থায়, দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাআলার নামাজ আদায় করে। কিছু প্রাণী এমন আছে যারা রুকুর হালাতে আল্লাহ তাআলার ইবাদত করে, নামাজ আদায় করে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন গৃহপালিত পশু ছাগল, ভেড়া, গরু ইত্যাদি তারা রুকুর হালাতে আল্লাহ তাআলার ইবাদত করে, নামাজ আদায় করে। তিনি বলেন কিছু প্রাণী সিজদার হালাতে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, যেমন সাপ, বিচ্ছু, কীট পতঙ্গ ইত্যাদি। কিছু জিনিস তাশাহুদের হালাতে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন পাহাড় পর্বত সিজদার হালাত, তাশাহুদের হালাতে তার মুনিবের কিয়াম আদায় করে, নামাজ আদায় করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। রব্বে কারীম বলেন ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইবাদতকারী নাই, আর কোনো ইলাহ নাই। সুতরাং তোমরা আমি মাওলার ইবাদত বন্দেগী করো। বলেন না সুবহানাল্লাহ। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। পরের অংশের মধ্যে বলেন ওয়া'মুর ওয়াসতাবির আলাইহা, তোমরা নামাজ আদায় করো, পরিবারের লোকদেরকে তোমরা নামাজের তাকিদ দাও। লা নাসআলুকা রিজকা, আমি মাওলা তোমাদের কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আমি তোমাদের কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুক, বরং আমি মাওলাই তোমাদেরকে রিজিক দিই। বলেন না সুবহানাল্লাহ।
যেই রিজিকের কারণে, কাজকর্মের ব্যস্ততা দেখানোর কারণে তোমরা নামাজে শামিল হতে পারো না, শুনে রাখো, ওয়া'মুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, নামাজ আদায় করো, পরিবারের লোকদেরকে নামাজের কথা বলো। লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুক, বরং আমি মওলাই তোমাদেরকে রিজিক দেই। বলেন না সুবহানাল্লাহ। এই নামাজ আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত অশ্লীল অহেতুক কাজ থেকে হেফাজত করবে। কোরআনে কারিমের মধ্যে আওয়াজ দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। বান্দা অশ্লীল কাজ থেকে বাঁচতে পারো না, গুনাহের কাজ থেকে বাঁচতে পারো না, শয়তানের ধোঁকায় লিপ্ত হয়ে যাও। শয়তান তোমাকে ধোঁকা দেয়, নামাজি হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা, নিশ্চয় এই নামাজ, আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, তোমাকে অশ্লীল অহেতুক ফাহিশা কাজ থেকে হেফাজত করবে। বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে বাহিরে তাশরীফ নিয়ে গেলেন। তখন বৃক্ষ থেকে পাতাগুলো জোরে জোরে পড়তেছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষের একটি শাখা ধরেন হালকা নাড়াচাড়া দিলেন। নাড়াচাড়া দেওয়ার কারণে বৃক্ষের পাতাগুলো আরো বেশি করে জোরে জোরে পড়তেছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আবু যর আপনার সামনে উপস্থিত। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন রাসূলের কাছে উপস্থিত হলাম, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতদের মধ্যে যেই সমস্ত লোকেরা নামাজ আদায় করে, গুরুত্ব সহকারে নামাজের পাবন্দি করে, হেফাজত করে, ওই বান্দা এবং বান্দির গুনাহ সমূহ এমন ভাবে ঝরে যায় যেমন এই বৃক্ষের পাতা সমূহ ঝরে ঝরে পড়তেছে। বলেন না সুবহানাল্লাহ। বান্দা, নামাজ এমন একটি জিনিস, তুমি খারাপ কাজ থেকে বাঁচতে পারতেছ না, শয়তান তোমাকে ধোঁকা দেয়, শয়তান তোমাকে কুমন্ত্রণা দিয়ে গুনাহের কাজ করায়, মানুষের উপর জুলুম নির্যাতন করায়। তুমি নামাজকে যত্নমান করো, নামাজের পাবন্দি হয়ে যাও, নামাজি ওয়ালা হয়ে যাও। এই নামাজই তোমাকে দুনিয়ার সমস্ত অশ্লীল ওয়াহেতুক ফাহেশা কাজ থেকে হেফাজত করবে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যেই
দুনিয়ার ব্যস্ততার কারণে অনেক সময় বলি আমার এই কাজের কারণে আমি নামাজ পড়তে পারি না, আমি অনেক ব্যস্ত থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। বান্দা, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। আল্লাহ তাআলা তোমাকে নিষ্কৃতির রাস্তা থেকে মুক্ত করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা, আল্লাহ তাআলা তোমাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, নাহনু নারযুকুক, যা তুমি কোনোদিন কল্পনাও করতে পারবা না। তুমি আল্লাহকে ভয় করো, ভয় করে নামাজিওয়ালা হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই ভয় করার কারণে, নামাজিওয়ালা হওয়ার কারণে আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা তুমি কল্পনাও করতে পারবে না। যখন ময়দান থেকে মিশরের উদ্দেশ্যে রওনা দিলেন, তিনার সঙ্গে তিনার সফর সঙ্গী ছিলেন তার স্ত্রী, গর্ভবতী ছিলেন। হঠাৎ রাস্তার মধ্যে বাচ্চা প্রসব বেদনা শুরু হয়ে যায়। মুসা আলাইহিস সালাম, মুসা কালামুল্লাহ পেরেশান হয়ে যান, হতবাক হয়ে যান। কোথায় পানি পাবে, কোথায় আগুন, কোথায় অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পাবে। পাহাড় পর্বত, নদী নালার মাঝখানে আগুনের উদ্দেশ্যে, পানির উদ্দেশ্যে পানি খুঁজতে গিয়ে আল্লাহ তাআলা তাকে নবুয়তি দান করেন। বলেন না সুবহানাল্লাহ। নবুয়তি লাভ করেছেন মুসা কালামুল্লাহ, আল্লাহ তাআলার হাবিব হয়েছেন, আল্লাহ তাআলার বন্ধুর খাতায় নাম লিখেছেন। তারপরও পেরেশানি দূর হয় না, দুশ্চিন্তা, স্ত্রী বাচ্চা প্রসব বেদনায় ছটফট করতেছে। কোথায় আগুন পাবো, কোথায় পানি পাবো, কোথায় অন্যান্য সামগ্রী পাবো, পেরেশান। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মুসা কালামুল্লাহকে বলে, হে মুসা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে মুসা, টেনশন করার কোনো কারণ নাই। তোমার হাতের মধ্যে যেই লাঠিটা আছে, এই লাঠি দ্বারা সামনে যেই পাথর খণ্ডটি দেখতে পাও, এই পাথর খণ্ডটির উপর তুমি আঘাত করো। মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠি দ্বারা পাথরের উপর আঘাত করলেন। পাথর থেকে, পাথরের মধ্য থেকে আর একটি পাথর বের হয়ে আসলো। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আদেশ করলেন, হে মুসা, তোমার সামনে আবার যে পাথর খণ্ডটি বের হয়ে আসলো, তুমি এই পাথর খণ্ডটিও তোমার হাতের লাঠি দ্বারা আঘাত করো। মুসা কালামুল্লাহ পাথর খণ্ড, দ্বিতীয় পাথর খণ্ডটিও আঘাত করলেন। দ্বিতীয় পাথর থেকে আর একটি পাথর খণ্ড বের হয়ে আসলো। তিনি প্রথমবারের মতো, দ্বিতীয়বারের মতো, তৃতীয় নাম্বার পাথরটিও, পাথর খণ্ডটির মধ্যেও আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরের মধ্য থেকে একটা কীট বের হয়ে আসলো। মুসা কালামুল্লাহ তিনি দেখতে পেলেন ওই ছোট্ট কীটের সামনে
ছোট ছোট বালু কানার নাই খাদ্য শস্য রয়েছে, বলেন না সুবহানাল্লাহ। মুসা কালামুল্লাহ তিনি অবাক হয়ে গেলেন, হতবাক হয়ে গেলেন যে একটা পাথর খণ্ড, তার মধ্য থেকে আরেকটি পাথর বের হয়ে আসলো, তার মধ্য থেকে আরেকটি পাথর বের হয়ে আসলো। এই তিনটা পাথরের মধ্যে একটা কীট তার নিকট খাবার কিভাবে পৌঁছালো? আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মুসাকে বলেন, হে মুসা, টেনশন কোনো কারণ নাই, হতবাক হওয়ার কোনো কারণ নাই। আমি মাওলা তোমাকে এই কীটের কথা বুঝবার ক্ষমতা আমি মাওলা তোমাকে দিয়ে দিলাম। এখন মুসা আলাইহিস সালাম শুনতে পাই কীট বলতে থাকে, ওই পাথর খণ্ডের মধ্যে দানা খাই। আর ওই ছোট কীট বলতেছে, সুবহানা মাই ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া লা ইয়ানসানি। মুসা আলাইহিস সালাম কীটের কথা বুঝবার ক্ষমতা আল্লাহ দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম শুনতে পেলেন ওই সামান্য কীট তিনটি পাথরের মধ্যে আবদ্ধ ছিলেন, তিনটি একটা খাদ্য খাই এবং বলেন সুবহানা মাই ইয়ারানি। ওই প্রতিপালকের নিকট শুকরিয়া, সুবহানা মাই ইয়ারানি, যিনি আমার অবস্থান সম্পর্কে জানেন, ওয়া ইয়াসমাউ কালামি, আমার কখন কি প্রয়োজন এই তিনটি পাথরের মধ্যে আবদ্ধ অবস্থায়ও তিনি, ওয়া ইয়ারিফু মাকানি, আমার অবস্থা সম্পর্কে জানেন, ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াসমাউ কালামি, আমার কথা তিনি বোঝেন, ওয়া ইয়ারযুকুনি, আমাকে রিজিক পৌঁছান, ওয়ালা ইয়ানসানি, তিনি আমাকে কখনো এক সেকেন্ডের জন্য ভুলে যান না। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। সামান্য একটি কীট, তারপরে তিনটা পাথরের মধ্যে আবদ্ধ রয়েছে, তার সামনে যেই মওলা খাদ্যর ব্যবস্থা করে দিতে পারে। আর আমি আপনি আশরাফুল মাখলুকাত, হাদিসের মধ্যে বলা হয়েছে, আমাকে এবং আপনাকে পৃথিবীর মধ্যে যত সৃষ্টি রয়েছে, যত জীব রয়েছে, কীট পতঙ্গ রয়েছে, সকলের মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, টেনশন করো না, রিজিকের পিছনে ছুটাছুটি করো না, ওমাই ইয়াত্তাকিল্লাহ, আমি মাওলাকে ভয় করো, নামাজি ওয়ালা হয়ে যাও, আল্লাহ ওয়ালা হয়ে যাও, গুনাহ মুক্ত জীবন যাপন করো। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আরে এমন জায়গা থেকে আমি তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিব যা তুমি ধারণাও করতে পারবা না, কল্পনাও করতে পারবা না। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নামাজের প্রতি কতটা পাবন্দী ছিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নামাজের ইমামতি করতেছেন। এক ইহুদি দূর থেকে বর্ষা নিক্ষেপ করে, তীর নিক্ষেপ করে তার পেটের মধ্যে দিয়ে ঢুকিয়ে দিয়েছেন। ফিল ফিল করে রক্ত বের হইতেছে, তবুও ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ ছাড়েন নাই। যখন দেখতেছেন বেহুশ হয়ে যাওয়ার উপক্রম, তখন নামাজের ইমামতি করতেছেন, বেহুশ হলে পড়ে যাবেন, তখন তিনি পিছনে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী ছিলেন, সেই সাহাবীর ডানা ধরে ইমামতির স্থানে দাঁড় করিয়ে তিনি বাইরে চলে গেলেন। বলেন না সুবহানাল্লাহ।
বাইরে গিয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। সাহাবা ইকরাম নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে দেখেন মসজিদের এক কর্নারে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বেহুশ হয়ে পড়ে আছেন। শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হইতেছে। বলেন না নাউজুবিল্লাহ। সাহাবা ইকরাম পানি ছিটিয়ে দিয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুশ ফিরালেন। হুশ ফিরিয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, নামাজের সময় তো শেষের দিকে, নামাজের সময় তো শেষ হয়ে যাবে, আপনি কি আসরের সালাতটা আদায় করবেন না? আমরা বুঝতে পেরেছি আপনি বেহুশ হয়ে যাওয়ার কারণে নামাজ পড়তে পারেন নাই, কিন্তু আসরের নামাজের সময় তো বেশি সময় থাকে না, নামাজের সময় তো চলে যাইতেছে, আমিরুল মুমিনিন আপনি কি নামাজ আদায় করবেন না? ওমর ইবনুল খাত্তাব অসুস্থ অবস্থায়, বিমার অবস্থায় বেহুশ হয়ে পড়েছিলেন। হুশ ফিরা মাত্রই তিনি বলেন, নাম লা হাজ্জা ফিল ইসলাম, নাম লা হাজ্জা ফিল ইসলাম, অবশ্যই আমাকে নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া ইসলামে তার কোনো অংশ নাই, নামাজ ছাড়া ইসলামে তার কোনো কাজ নাই। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে রক্তর স্থানটা রুমাল দিয়ে বেঁধে নামাজে দাঁড়িয়ে নামাজ শেষ করলেন। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী আলাইহিস সালাম অন্যান্য পুরুষদের মতোই আমাদের স্ত্রীদের সঙ্গে আনন্দ ফুর্তি করতেন, আমাদের রান্নার কাজে সাহায্য সহযোগিতা করতেন এবং আমাদের কাজকর্ম করে দিতেন। কিন্তু যখন নামাজের সময় হয়ে যায় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যেন আমাদের কাউকে তিনি চিনেন না। বলেন না সুবহানাল্লাহ। কেমন যেন আমাদেরকে তিনি কোনো দিনই দেখেন নাই। নামাজের সময় হয়ে গেছে, আযান হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তিনি সমস্ত কাজকর্ম ফেলিয়ে দিয়ে নামাজের প্রতি রওনা হয়ে গেছেন, নামাজের প্রতি যত্নবান হয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় পড়ে গেছেন। মৃত্যুর কিছুক্ষণ পূর্বে মালাকুল মাউত জান কবজ করার জন্য নবীজির সামনে উপস্থিত হয়ে গেছে। এমন একটা অবস্থায় রাসূল অসুস্থ, আবার মালাকুল মাউত নবীজির জানটা কবজ করার জন্য সামনে হাজির। এমন সময়ও তিনি বলতেছেন, আসসালাত আসসালাত ইত্তাকুল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সর্বশেষ কথা ছিল, সর্বশেষ ওসিয়ত ছিল, যেই ওসিয়তের পরে তিনি মৃত্যুবরণ করেন সেটা ছিল আসসালাত আসসালাত, তোমরা নামাজিওয়ালা হয়ে যাও, তোমরা নামাজিওয়ালা হয়ে যাও, তোমরা নামাজের পাবন্দি করো, গুরুত্ব দাও, নামাজ পড়ো। ইত্তাকুল্লাহ ফীমা মালাকাত আইমানুকুম, তখন দাস দাসীদের প্রচলন ছিল এবং তিনি বলতেছিলেন যে তোমরা দাস দাসীদের প্রতি যত্নবান হও, তোমরা যা খাও দাস দাসীদেরকে তাও খাও, তোমরা যা পড়ো দাস দাসীদেরকেও তাও পড়াও।
মৃত্যুর সময় অসুস্থ অবস্থায় মালাকুল মাউত পাশে বসা, এমন সময়ও বলতেছেন আসসালাত আসসালাত ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, নামাজি ওয়ালা হয়ে যাও, নামাজি ওয়ালা হয়ে যাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আমার মাঝে মাঝে মন চায়, বুখারী শরীফের হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন এবং বলতেছিলেন, আমার মাঝে মাঝে মন চায় আমি গিয়ে যারা নামাজ পড়ে না তাদের ঘরকে জ্বালিয়ে দিই। বলেন না সুবহানাল্লাহ। যেই রাসূল রাহমাতুল লিল আলামিন মানুষের কল্যাণের জন্য এসেছেন, সেই রাসূল বলতেছেন আমার মাঝে মাঝে মন চায় মানুষের ঘরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিই যারা নামাজ পড়ে না। কেননা রাসূলের একটা হাদিস আছে, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারাকাস সালাহ, কাফের এবং মুমিন বান্দাদের মধ্যে পার্থক্য হলো তারাকাস সালাহ, একমাত্র নামাজ। কাফের এবং মুমিন বান্দা মুসলমান বান্দাদের মধ্যে পার্থক্যকারী একমাত্র হলো নামাজ। যে নামাজ পড়ে সে মুমিন, আর যে নামাজ পড়ে না সে আস্তে আস্তে কাফেরদের রাস্তায় হাঁটতেছে, শয়তানের রাস্তায় হাঁটতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যারা গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে 5টি পুরস্কার দান করবেন। কয়টি বলেন? 5টি পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার হলো যারা নামাজি লিল্লাহিয়াতান, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য নামাজ পড়ে, লোক দেখানোর জন্য নয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই নামাজি ওয়ালাদের প্রথম পুরস্কার হলো আমি মাওলা তাদের জীবনের সমস্ত সংকীর্ণতা দূর করে দিব। বলেন না সুবহানাল্লাহ। যারা গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে তাতে দ্বিতীয় নম্বর পুরস্কার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, তাদের দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবরের আযাবকে মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কবর হলো এমন একটি স্থান, কবর হলো এমন একটি জায়গা, এই কবরে যদি কেউ আসামি হয়ে যায়, ধরা খেয়ে যায়, প্রত্যেকটা জায়গায় সে ধরা খেয়ে যাবে। আর কবর হলো এমন একটি জায়গা, এই কবরের মধ্যে যদি কেউ পাশ করে যায় আখিরাতের সমস্ত ঘাটিতে সে পাশ করে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের একটা হাদিস রয়েছে, বুখারী শরীফের হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু ইম্মা রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা এমন একটি জায়গা, কারোর জন্য জান্নাতের বাগিচা সমূহের মধ্যে একটি বাগিচা হবে। আল কবরু ইম্মা রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। আর এই কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটি গর্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করেন, সকলে বলেন আমিন।
নামাজি ব্যক্তির দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের আযাব মাফ করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার, যেই ব্যক্তি নামাজকে গুরুত্ব দিবে, নামাজি ওয়ালা হয়ে যাবে, তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামাটা ডান হাতে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। হাসরের ময়দানে ইয়াউমুল হাস, হাসরের ময়দানে আমল নামা দেওয়ার দুইটি সূরাত হবে। এক নাম্বার সূরাত হলো আমল নামা ডান হাতে দিবেন, দ্বিতীয় সূরাত হলো আমল নামা বাম হাতের মধ্যে দিবেন। আমল নামা যাদের ডান হাতের মধ্যে দিবেন তাদের মধ্যে দুইটা সূরাত। এক নাম্বার, কিছু মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার সূরাত হলো আমল নামা ডান হাতে পেয়েছে, কিন্তু কিছু নাফরমানি, কিছু অন্যায় অপরাধ গুনাহ করেছে, সাজা ভোগ করার পর একদিন না একদিন সে জান্নাতে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আর আমল নামা যাদের বাম হাতে যাবে রে, তাদের বাম হাতটা বুক দিয়ে ভরে পিঠের পিছন দিয়ে বের করবেন, বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রসুল বলেন যাদের আমল নামা বাম হাতে যাবে রে, তারা কোনো দিন জান্নাতে যাবে না, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। যারা নামাজকে গুরুত্ব দিবে, নামাজি ওয়ালা হয়ে যাবে, তাদের চতুর্থ নাম্বার পুরস্কার হলো ফুলসিরাতের রাস্তা বিদ্যুৎ গতিতে পার করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। এখন আসেন ফুলসিরাতের রাস্তাটা কেমন। হাদিস শরীফের মধ্যে নবী আলাইহিস সালাম বলেন ফুলসিরাতের রাস্তাটা হবে 500 বছরের রাস্তা। শুধু 500 বছরের রাস্তা, বিষয়টি এমন নয়, এই রাস্তাটা হবে চুলের চাইতেও চেকুন এবং হীরার চাইতেও ধারালো। এবং এই ফুলসিরাতের নিচে থাকবে, তলদেশে থাকবে জাহান্নাম। যারা অপরাধী এই ফুলসিরাতের রাস্তা পার হতে গিয়ে কেটে কেটে পিস পিস হয়ে জাহান্নামে পড়বে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজি ওয়ালা হয়ে যাও, বিদ্যুৎ গতিতে আমি মাওলা ফুলসিরাতের রাস্তা পার করে দিব। চোখের পলকে বিদ্যুৎ গতিতে টেরই পাবা না। সুইচ দেয়া দেরি আছে, লাইট জ্বলতে দেরি হয় না, সেকেন্ডও লাগে না। সুইচ দেয়া দেরি আছে, ফ্যান চলতে দেরি হয় না, সেকেন্ডও লাগে না, তার আগে লাইট চলে যায়, ফ্যান চলে যায়। আল্লাহ বলেন এই 500 বছরের রাস্তা আমি মাওলা তোমাকে বিদ্যুৎ গতিতে পার করে দিব, বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে, 5 নম্বর পুরস্কার হলো আমি মাওলা তাদেরকে হাসরের ময়দানে হিসাব নিব না, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন মানহুসিবা উকিবা, কিয়ামতের ময়দানে যদি মাওলায়ে কারীম হিসাব নেওয়া শুরু করেন তাহলে একদিন হলেও জাহান্নামে কাটতে হবে। কারণ গুনাহ তো আমাদের ক্ষেত্রে হয়ে যায়। কুল্লু বানি আদমা খাতাউন, আমরা আদম সন্তান, আমরা প্রত্যেকটা আদম সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বল বানিয়ে সৃষ্টি করেছেন। গুনাহ আমরা করতে না চাইলেও হয়ে যাবে। এই জন্য হিসাব নিলে একদিন হলেও জাহান্নামে আমাদেরকে যাইতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা নামাজিওয়ালা নামাজকে গুরুত্ব দেয়, মানহুসিবা উকিবা, আমি মাওলা তাদের হিসাব নেব না, বিনা হিসাবে জান্নাতে দাখিল করব।
বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা যে আলোচনা শুনলাম, আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, নামাজি ওয়ালা হয়ে মৃত্যু বরণ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনই আজান হবে, আজানের 15 মিনিট পরেই জামাত হবে। আমরা